আজকে আমরা বানাবো ডিমের কষা। তার জন্য আমরা আলু টুকরো করে কেটে নিয়েছি এবং ডিম বয়েল করে আলু ডিমে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এদিকে আমরা কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আর গ্রেভিটা বানানোর জন্য একটু জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করব। কড়াইয়ে অল্প তেল দিলাম, যেহেতু কনসিয়াসলি রান্না করব খুবই অল্প তেল দিলাম এবং ননস্টিকে অল্প তেলেই রান্না হয়ে যায়। তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমরা এক এক করে আলু আর ডিমটা ছেড়ে দেব ভাজার জন্য। আলু আর ডিমটা ভালো করে ভাজা হোক, ততক্ষণ আমরা অন্য কোনো কাজ সেরে ফেলি। এটা ভাজার জন্য আমরা এর ওপরে একটা ঢাকা দিয়ে দেব। ডিম আর আলুটা বেশ লাল লাল করে ভেজে আমরা তুলে রাখলাম। এইবারে কড়াইয়ে বাকি অল্প একটু তেল আর একটু তেল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং টমেটো। পেঁয়াজ আর টমেটোটা ভাজতে হবে ভালো করে এবং এটা যাতে সফট হয় সেই জন্য আমরা এতে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে তাহলে খুব সফট হবে এবং ভাজাটা খুব ভালো হবে। অন্যদিকে আমরা একটা ছোট বাটিতে ডাবর হোমমেডের জিঞ্জার পেস্ট খানিকটা নিয়ে নিলাম। এবং খানিকটা ডাবর হোমমেডের গার্লিক পেস্ট নিয়ে নিলাম। এর সঙ্গে অল্প একটু হলুদ মেশালাম এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো মেশালাম। জিঞ্জার গার্লিক নুন হলুদ দিয়ে পেস্টটা এবার আমরা এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে ঢেলে দেব এবং এটা খুব ভালো করে আবার কষে নেব। এটা ঢাকা দিয়ে রাখি খানিকক্ষণ, যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় এবং তেল ছেড়ে যায়। আমাদের পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডিম এবং আলুটা। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে এতে আমরা সামান্য জল ঢেলে দেব, যাতে করে আলুটাও সেদ্ধ হয় এবং ডিমটার মধ্যে মশলাগুলো ঢুকে ডিমটা টেস্টি হয় খেতে। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এবং এটা ঢাকা দিয়ে সেদ্ধ হোক। আমাদের ডিমের ঝোল মোটামুটি রেডি। এবার আমরা এটাকে কিছু ফ্রেশলি চপড ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করে দেবো।